আমরা আংশিক সমাকল আমরা দ্বাদশ শ্রেণীর আংশিক সমাকল অধ্যায় নিয়ে আলোচনা করছি। আমরা পরবর্তী প্রবলেম দেখব এক্স লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। সো এটা হচ্ছে আমরা আংশিক সমাকলনের সাহায্যে সমাধান করব। আচ্ছা, আমি যদি আংশিক সমাকলন এই শব্দটি না লিখতাম, এই চ্যাপ্টারটা না লিখতাম, তাহলে তোমরা কি বুঝতে পারতে না এটা আংশিক সমাকলনের সাহায্যে হবে কি হবে না? কারণ আংশিক সমাকলনের সূত্র কখন প্রয়োগ করবো আমরা? যখন এক্সামে কোশ্চেন আসবে তখন তো তোমরা কোনো একটা প্রবলেম দেওয়া থাকবে, সেটা তো বলে দেওয়া থাকবে না যে আংশিক সমাকলনের সাহায্যে সমাধান করো। তোমাকে দেখে সেটা বুঝতে হবে এটা আমাদের আংশিক সমাকলনের সাহায্যে হবে কি হবে না। আমরা কি বলেছিলাম? আংশিক সমাকলনের শর্ত ছিল নাম্বার 1 ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। এই যে আমাদের এফ এক্স রয়েছে এই সমাকল্য, একে বলা হয় কি আমাদের সমাকল্য। এই যে সমাকল্য, এই সমাকল্য আমাদের দুটো শর্ত হতে হবে। নাম্বার 1, যদি আমাদের দুটি অপেক্ষক ইউ ভি আকারে যদি প্রকাশ করা থাকে, দুটি অপেক্ষকের গুণফল আকারে প্রকাশ থাকে, অথবা নাম্বার 2 পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে যদি আমরা এর সমাকলন নির্ণয় করতে না পারি, তাহলে এই দুটি ক্ষেত্রে আমরা কী করবো? আংশিক সমাকলন প্রয়োগ করব। সবথেকে সহজ হচ্ছে আমরা কি, যদি দেখতে পাই দুটি অপেক্ষকের যদি গুণফলের আকারে বসে থাকে, তাহলে অবশ্যই আমরা কী করবো? আংশিক সমাকলনের সাহায্যে সমাধান করব। কারণ আমরা জানি আংশিক সমাকলন সূত্র কী হয়? ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স সমান ইউ থাকবে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি ডিএক্স। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। দেখো কোন আকারে আছে? সমাকল্য আমাদের ইউভি আছে। তাহলে দেখো এখানে কে কে আছে? এখানে দেখো একটা আছে এক্স, একটা টোটালটা ফাংশন আছে লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার। এখানে আবার আমাদের যে প্রথমে রয়েছে এটা মানে ইউ, এরকম কিন্তু না, আর দ্বিতীয়ত রয়েছে এটা মানে ভি, এরকম কিন্তু না। এই ইউ আর ভি ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশনের জন্য আমরা জানি যে আইলেট অর লিয়েট রুল আমরা অ্যাপ্লাই করি। নিশ্চয় আগের লেকচারগুলো তোমরা শিখেছো যে কীভাবে আইলেট বা লিয়েট রুল আমরা অ্যাপ্লাই করি। সো এখানে দেখে নাও, প্রথমে আমরা কী করবো? কোনটাকে ফার্স্ট ফাংশন কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো। এখানে আমাদের কে কে ফাংশন রয়েছে? এক্স হচ্ছে আমাদের অ্যালজেব্রিক অপেক্ষক বা অ্যালজেব্রিক ফাংশন, আর এল হচ্ছে আমাদের কি? লগারিদমিক অপেক্ষক। তাহলে বলো এই আইলেট বা লিয়েটের মধ্যে প্রথমে এ আছে না প্রথমে এল আছে? যেটা প্রথমে থাকবে সেটা হচ্ছে প্রথম অপেক্ষক বা ফার্স্ট ফাংশন। তাহলে এ আর এল এর মধ্যে দেখো প্রথম দিকে যাও, এখানে প্রথমে আই আছে, তারপর এল আছে, তারপরে দেখো প্রথমে আছে এল, তারপরে আছে এ। তার মানে এল যেটা অর্থাৎ লগারিদমিক ফাংশন, লগ ফাংশন হচ্ছে আমাদের ফার্স্ট ফাংশন। সো লগটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, আর এ অ্যালজেব্রিক ফাংশনটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। সো এটা ফর্মুলা সাজাও। তার মানে এটা কাজ করবে আমাদের লগ কাজ করবে ইউ এর কাজ, আর এক্স কাজ করবে আমাদের ভি এর কাজ। ফর্মুলাটাকে এ আকারে সাজিয়ে নাও, ইউ ভি আকারে। সো লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে ইউ এর কাজ, ইন্টু ভি ডিএক্স, ভি মানে কত? এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। এবার এটাকে আমরা সমাকল করব। প্রথমটা কত আছে আমাদের? লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, যা আছে তাই লিখলাম। এক্সের ইন্ডিকেট কত হবে? এক্স স্কোয়ার বাই 2 মাইনাস লগ এক্সের ডেরিভেটিভ। এই দেখো এই লগ এক্সের ডেরিভেটিভ এটা যেহেতু অনেকটা বড় হবে, সো এটাকে আমি পাশে বের করছি যে লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। এটা কিন্তু তোমরা যে ডেরিভেটিভের চ্যাপ্টার ছিল সেই ডেরিভেটিভের চ্যাপ্টারে কিন্তু এর অবকলন তোমরা নির্ণয় করেছো। সো আমি পাশে বের করে দেখাচ্ছি এটা কত হবে। ডিডি এক্স অফ লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। এটা একটা স্টেপে করতে পারো অথবা একের বেশি স্টেপে করতে পারো। সেটা লগ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ কত হয়? 1/x। যেহেতু এক্স নাই, এক্সের পরিবর্তে আসে, তো তার আবার ডেরিভেটিভ হবে ডিডি এক্স অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার সমান কত হবে? 1/x প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। এটা আমি ডিএড করছি। এক্সের ডেরিভেটিভ 1, আন্ডার রুট এক্সের ডেরিভেটিভ জানি আমরা 1/2√x ইন্টু, যেহেতু এটা আমাদের এক্স নেই, এক্সের পরিবর্তে আছে, আবার এর ডেরিভেটিভ হবে 2x। 2 এর সঙ্গে 2 ক্যান্সেল। তাহলে দেখো এটাকে লসও করো, 1/x প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, লসও করলে আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার আসছে, আর এটা আসছে আমাদের এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। দেখো এই টার্মটার সঙ্গে এই টার্মটা কেটে যাচ্ছে, শুধু থাকছে কি আমাদের 1/√x স্কোয়ার প্লাস স্কোয়ার। এই যে আমরা এতগুলো লাইন হলো, এই এতগুলো লাইনকে আমরা এখানে অ্যাভয়েড করার জন্য আমরা পাশে বের করে নিলাম। তো এটা মানটা বসিয়ে দাও। তাহলে এই ডেরিভেটিভ কত পেলাম আমরা? 1/√x স্কোয়ার প্লাস স্কোয়ার, আর এক্সের ডেরিভেটিভ কত হবে?
এক্স স্কোয়ার বাই টু ইন্টু ডিএক্স। এক্স স্কোয়ার বাই টুকে বাইরে বের করে নাও, এক্স স্কোয়ার বাই টু লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1/2 বাইরে বের করে নাও, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। এবার এটাকে আমরা সমাকলন করব। এবার এটাকে সমাকলন করার জন্য দেখো আগের চ্যাপ্টারে তোমরা শিখেছো, প্রথমে আমরা কী বলবো, উপরে দেখো উপরের চলরাশির ঘাত আর নিচের চলরাশির ঘাত সমান আছে, সমান যদি থাকে তাহলে আমরা কী করবো, ম্যানিপুলেট করব। ম্যানিপুলেট মানে কি, লব বাই হরের আকারে থাকবে, আমরা এই লবকে হরের আকারে সাজাবো। লবকে যদি হরের আকারে সাজায় তাহলে দেখো নিচে কত আছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, এখানে শুধু এক্স স্কোয়ার আছে, রুটের কথা বাদ দাও, রুটের কথা ভাববে না, রুটের ভেতর যেটা আছে সেটা দেখো, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো এটাকে সাজাবো আমরা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, একটা অ্যাডজাস্ট করবো মাইনাস এ স্কোয়ার দিয়ে। সো কত আসছে এটা আমাদের, এক্স স্কোয়ার বাই টু লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1/2। এটা সাজাও এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, সাজালাম মাইনাস এ স্কোয়ার বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। এবারে আমরা কী করবো, যে আকার আছে সেটাকে একটা করে নাও, একটা করলাম। দেখো এ স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার আর মাইনাস স্কোয়ার কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না, এক্স স্কোয়ারই থাকছে, শুধুমাত্র ম্যানিপুলেট করবো, সাজালাম। পরের লাইনে এক্স স্কোয়ার বাই টু লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1/2 ইন্ডিকেশন। এটাকে পার্ট করে দাও, এটা বাই এটা করবো আর এটা বাই এটা করবো। সো পার্ট করলে কত আসবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এটা আসবে। দেখো এটা বাই যখন এটা করবো, এটা হচ্ছে 1 আছে আর রুট, তার মানে যদি ক্যান্সেল হয়ে কত হবে, আন্ডার রুট হয়ে যাবে। ব্যাক কাজ করো, একটা লাইন লিখো, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স মাইনাস এ স্কোয়ার বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। এবার এটা আমরা নর্মাল সরাসরি ফর্মুলা ফেলবো। পরবর্তী দেখো এক্স স্কোয়ার বাই টু লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1/2। এটাকে কাটাটি করলে কত হবে, সূচকের নিয়ম অনুযায়ী এটা একটা আছে আর এখানে রুট আছে মানে হাফ আছে, বিয়োগ করলে এটা আমাদের কত হবে, ইন্টিগ্রেশন আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। এ স্কোয়ার বাইরে বের করে নাও, ডিএক্স অফ আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো এটা আমাদের আংশিক সমাকলনের ফর্মুলা আর এটা হচ্ছে আমাদের কি পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি যেটা শিখেছিলে তার ফর্মুলা। তাহলে দুটো ফর্মুলা মান বসিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। সো ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই টু লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1/2 ইন্টিগ্রেশন। দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কত হয়, এর ফর্মুলা আমরা জানি এক্স বাই টু ইন্টু যেটা আছে সেটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যেহেতু প্লাসের আকার আছে লগের ফর্মুলা হবে প্লাস এ স্কোয়ার বাই টু লগ অফ এক্স প্লাস আন্ডার রুট যেটা আছে সেটা এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস অফ স্কোয়ার যেটা আছে সেটা লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস অফ সি, যেখানে সি সমান আমাদের সমাকল ধ্রুবক। সেটা যোগ বিয়োগ করো, ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই টু লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স বাই 4 আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4 লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস অফ সি। দেখো এই চেহারা আর এই চেহারা সেম আছে, তার মানে এটাকে যোগ বিয়োগ করো, তাহলে কত আসবে আমাদের, যোগ বিয়োগ করলে এ স্কোয়ার বাই 4 আর এটা হচ্ছে মাইনাস, আচ্ছা এটা মাইনাস মাইনাসে প্লাস, এটা প্লাস হবে, সো মাইনাস এটা প্লাস বিয়োগ হবে, কত আসবে তাহলে এ স্কোয়ার বাই 4 মাইনাস আর এটা আছে আমাদের স্কোয়ার প্লাস বাই 2, আমাদের 4 লসগু আসছে, এটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার, সো আমাদের এ স্কোয়ার বাই 4। সো এগুলো বসে দাও, ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স বাই 4 আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো এটা
আর এটা আমরা বিয়োগ করে কত পেলাম a²/4, সেটা লিখলাম প্লাস অফ a²/4 log of x প্লাস আন্ডার রুট x² প্লাস a² প্লাস অফ c, যেখানে c সমান সমাকল ধ্রুবক। এটাই আমাদের অ্যান্সার।